নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সিম্পল রন্ধনশালা চ্যানেলে অনেক অনেক স্বাগত। ছোলার ডাল দিয়ে পুরি বা নান বানানোর রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং দেখুন যে আমি কিভাবে ডাল পুরিটা বানিয়ে ফেলেছি। ডালের পুরটা বানানোর জন্য ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটাকে ধুয়ে নেওয়ার পরে এটাকে প্রায় 2 ঘন্টা জলে ভিজিয়ে নিচ্ছি বন্ধুরা। আপনারাও কিন্তু এইভাবেই করবেন। পুরি বা নান বানানোর জন্য প্রথমে একটি পাত্রে আমি কিছু পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 বাটি ময়দা নিয়েছি বন্ধুরা। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিতে পারেন। ময়দাটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে, তাহলেই কিন্তু পুরি বা নানটা খুব ভালো করে খেতে হবে। ময়দাগুলো নিয়ে নিয়েছি ভালো করে। এরপরে এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ নুন। নুনটাও কিন্তু ময়দার পরিমাণের সাথে পরিমাণ মতো স্বাদ মতো দিতে হবে। নুন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনি এবং নুন দুটোই কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তার সাথে আমি দিয়ে দেব কিছু পরিমাণে মৌরি। মৌরি দেওয়ার পরে কিন্তু পুরিটা খুবই টেস্টি খেতে হবে। এর সাথে দিয়ে দেব আমি কিছু পরিমাণে টক দই। ফেটানো টক দই দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু পুরিটা বানাতেও খুব ভালো হবে এবং এটা টেস্টি খেতে হবে। দইটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দই দিলে কিন্তু নানপুরি ভালো তৈরি হবে। উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একেবারে মিহি করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো দিয়ে। ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখবেন আপনারাও একটু সময় দিয়ে এইভাবে ময়দাটা মাখিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল। সাদা তেল দেওয়ার পরে আরও কিছুক্ষণ ময়দাটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেবেন এবং অবশ্যই যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং এমনভাবে মাখিয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা, এটা একটা ডো তৈরি হয়ে গেছে এবং ময়দাটা কিন্তু মুঠো করে ভেঙে যাচ্ছে। এর সাথে আমি পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে জল দেব। খুব বেশি জল দিয়ে দেবো না, একেবারে অল্প পরিমাণ করে জল দিয়ে এটাকে একটা ভালো ডো বানাতে হবে এবং ডোটা একটু নরম হবে বন্ধুরা। তো আপনারাও কিন্তু এরকমভাবে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেবেন ডালপুরি বানানোর জন্য। এইভাবেই আপনারা ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিন। যেহেতু আমি ময়দাটা অনেকটা পরিমাণে নিয়েছি, তাই এটাতে আরেকটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো। আপনারাও কিন্তু এভাবে সময় দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবেন। ময়দাটা দেখে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং এটা একটা ডোয়ের আকারে বানিয়ে নিয়েছি। ডোটা একটু নরম হবে। ময়দাটাকে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন, এটা একটুখানি নরম হবে, যেমন আমরা লুচির ডো বানাই ঠিক সেই রকমভাবেই বানাতে হবে। ভালো করে ময়দাটা বানিয়ে নিয়েছি। যেহেতু আমি অনেকটা ময়দা নিয়েছিলাম, তাই পুরো ময়দাটাকে আমি দুটো ভাগে ভালো করে ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে বানানোর পরে বেশ কিছুক্ষণ এটাকে একটুখানি চাপা দিয়ে রাখতে হবে এবং তার আগে সাদা তেল ভালো করে এই ডোতে মাখিয়ে নিতে হবে। তো আমি সাদা তেল দিয়ে ডো দুটোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং তারপর বেশ কিছুক্ষণ প্রায় 1 ঘন্টা মতো এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। ময়দাটা চাপা থাকুক। এরপরে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। সেই ভাজা মশলা তৈরি করার জন্য কড়াতে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। উপকরণগুলো খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা কম থাকতে হবে। তো গরম মশলা এবং শুকনো লঙ্কাটাকে আমি শুকনো খোলায় ধীরে ধীরে ভেজে নেব। এর সাথে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জিরে এবং তার সাথে পরে দিয়ে দিচ্ছি ধনে। জিরে এবং ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব উপকরণগুলো আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে এবং এটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। তো শুকনো খোলায় উপকরণগুলোকে, মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তো আপনারাও কিন্তু এইভাবে ভাজা মশলাটা তৈরি করে নেবেন। ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে বেশ কিছুটা সিদ্ধ করে নিয়েছি। 80% মতো সিদ্ধ করেছি বন্ধুরা, যাতে খেতে ভালো হয়। খুব বেশি গলে যাবে না, খুব বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। ভাজা মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবং এই ডালটাকে একটুখানি মশলা দিয়ে ভালো করে বানিয়ে নেব। ডালের সাথে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা একটুখানি কম দিলেও হবে, তবে তাতে কিন্তু ডালটা খেতেও খুব সুস্বাদু হবে। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম শুকনো খোলায় ভেজে এবং তারপর গুঁড়ো করে, সেই ভাজা মশলাটাই আমি ডালের সাথে এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দেব পরিমাণ মতো আদা বাটা। আদা বাটার সাথে আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন। তো গুঁড়ো মশলা, আদা বাটা, সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে
মিশিয়ে নেব যাতে ডালের পুরটা খুব ভালো খেতে হয় এবং সুস্বাদু খেতে হয়। ডালের পুরটা যত ভালো খেতে হবে পুরিটাও কিন্তু ততটাই ভালো হবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এবং ভালো করে মশলাগুলোকে পুরো ডালটার সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, মানে 1 ঘন্টা রেস্টে রাখার পরে আবার ময়দাটাকে কিছুক্ষণ বেলে নেব এবং এর থেকে আমি লেচি কেটে নেব। তো ময়দাটাকে ভালো করে লেচি কেটে নেব বন্ধুরা। লেচি কেটে নিতে হবে সাইজ অনুযায়ী, যেরকম সাইজের মনে হবে সেইভাবে লেচি কেটে নেবেন। এবার পুরিটা বানানোর জন্য আমি লেচিগুলোকে এরকমভাবে খুলি বানিয়ে নিয়েছি বা এরকমভাবে চ্যাপ্টা করে হাত দিয়ে বানিয়ে নিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, একটা খুলির আকারে তৈরি হয়ে গেছে। এর সাথে আমি ডালের পুরটা দিয়ে দেবো। ডালের পুরটা দেওয়ার পর এইভাবে চারদিক থেকে মুখটা ভালো করে মুড়ে দিতে হবে এবং খুব ভালো করে মুড়ে দিতে হবে বন্ধুরা, যাতে ডালের পুরটা ভেতর থেকে বেরিয়ে না যায়। ভালো করে এটাকে মুড়ে দেবেন এবং আরও কিছুক্ষণ ধরে এটাকে পাকিয়ে দেবো যাতে ডালের পুরটা একেবারে বেরিয়ে না যায় এবং সমস্ত ডালটা কিন্তু লিচির ভেতরে থাকে। এভাবে আর একটা করে দিচ্ছি বন্ধুরা। দেখুন এইভাবে এটাকে খুলি বানাতে হবে এবং এরপরে দিয়ে দেবো ডালের পুরটা। ডালের পুরটা ভেতরে দিয়ে দিয়েছি, তারপর খুলে চারিদিকে জল দিয়ে দেবো, তাতে কিন্তু লেচিটা কিন্তু ভালোভাবে আটকে থাকবে, খুলে যাবে না। এভাবে কিন্তু সাবধানে এই পুরো পুরটাকে ভালো করে করতে হবে এবং ভালো করে দিয়ে দিয়েছি। এরপরে আমি লেচিটা ভালো করে মুড়ে নেবো। এমনভাবে মুড়তে হবে বন্ধুরা যাতে ডালটা বাইরে বেরিয়ে না যায় এবং খেতে খুব সুস্বাদু হয়। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে নিয়েছি আর এভাবেই আমি বাকি লেচিগুলোতে ডালের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নিয়েছি বন্ধুরা। দেখুন এইভাবেই কিন্তু সব কটাকে ভালো করতে হবে। এরপরে আমি লিচিগুলোকে ভালো করে বেলে নেব। তার জন্য বাকিতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছ। তেল দিয়েই এই পুরোটা বেলতে হবে। আপনারা তেল দিয়েই, সাদা তেল দিয়েই বেলতে পারেন। তো এটাকে ভালো করে বেলে নিতে হবে যাতে ডালের পুরটা বেরিয়ে না যায়। একটু সাবধানে বেলে নেবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু পুরিটাকে ভালো করে বেলে নিতে হবে। এক এক করে আমি প্রায় সবগুলোকেই কিন্তু বেলে নেব। এইভাবে বাকিগুলোকেও বেলে নিচ্ছি। সাবধানে বেলতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। পুরটা বাইরে বেরিয়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না, তাই একটু সাবধানে বেলে নিতে হবে। ভালো করে বেলে নিয়েছি এবং একে একে সবগুলোকেই আমি বেলে নেব। ভালো করে বেলে নেবেন বন্ধুরা এবং খুব সাবধানে বেলে নেবেন। নানগুলোকে ভেজে নেওয়ার জন্য, অর্থাৎ পুরিটা বানানোর জন্য, প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হতে দিতে হবে এবং তারপর গরম হয়ে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা পুরিগুলো ভেজে নেব। তো ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাতে থাকুন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি একে একে ডালপুরিগুলোকে ভেজে নিতে থাকবো। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদমই হাই ফ্লেমে থাকবে। খুব ভালো করে পুরিগুলোকে ভাজা হচ্ছে এবং একটা দিক লাল হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এটা কিন্তু খুব একটা পুড়ে না যায়। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটা দিক হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। অন্য দিকটাও কিন্তু ধীরে ধীরে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখতেও খুব সুন্দর হয়েছে এবং আশা করছি খেতেও খুব সুন্দর হবে। এটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা ফুলকো তৈরি হয়েছে এই ডালপুরিটা। এই রকমভাবেই কিন্তু পুরো ডালপুরিটাকে ভেজে নিতে হবে। সবগুলো কিন্তু একই রকম ভেজে নিতে হবে। একে একে আমি সমস্ত ডালপুরিগুলোকে ভালো করে ভেজে নেব। এটাও একটা দিক হয়ে উঠেছে। এবার এটাকে আমি কিন্তু উল্টো দিকে উল্টে দেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি পুরিটাকে। এবার আমি এটাকে তুলে নেব। খুব ভালোভাবে সমস্ত ডালপুরিগুলোকে ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে ভেজে নেবেন এবং অবশ্যই আমাদেরকে জানান যে এটা কেমন লাগলো এবং ভালো লাগলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করুন এবং অবশ্যই এই সুন্দর রেসিপিটা বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। তো সমস্ত ডালপুরিগুলোকে এইভাবেই ভেজে নিয়েছি এবং বানিয়ে নিয়েছি এবং অবশ্যই এই সুস্বাদু রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন, যেটা খুব কম উপকরণ দিয়ে খুব চটজলদি আমি বানিয়ে ফেলেছি। এবং অবশ্যই এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালার সাথে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটা প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ।